রক্ষকই ভক্ষক এমনই অভিযোগ এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। মালদাহের মানিকচক এলাকার গুণধর পুলিশের কুকীর্তি হাতে নাতে পাকড়াও করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মানিকচকের উগড়িটোলা এলাকায়। গ্রামবাসীদের দাবি, যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে বারংবার সহবাস করলেও যুবকটি বর্তমানে বিয়েতে অস্বীকার করছে। তাই এদিন যুবতীর ঘর থেকে জেল পুলিশে কর্মরত যুবককে পাকড়াও করে তুলে দেওয়া হয় মানিকচক থানার হাতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, এলাকারই এক যুবতীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে মানিকচকের ডোমহাট মদন টোলার যুবক বাপি মণ্ডলের সাথে। বাপি মণ্ডল পেশায় একজন জেল পুলিশ কর্মী, বর্তমানে নিউ জলপাইগুড়িতে কর্মরত। এলাকাবাসীরা সেই যুবতীর বাড়িতে ঘন ঘন আসতে দেখেছেন ওই যুবককে। প্রথমে কিছু না জানা গেলেও পরবর্তীতে তাদের সম্পর্কের কথা জানতে পারে এলাকাবাসীরা। তবে বেশ কিছুদিন আগে সেই যুবতী এলাকাবাসীদের জানায়, বিগত 7 মাস আগে সেই যুবক জেল পুলিশে চাকরি পাওয়ার পর তাদের সম্পর্ক ভেঙে দিতে চাইছে। এমনকি বিয়ের কথা বললে সে যুবকটি অস্বীকার করছে বলেও অভিযোগ। কিন্তু এদিন অভিযুক্ত যুবক সেই যুবতীর সঙ্গে আবার দেখা করতে আসলে গ্রামবাসীরা খবর পেয়ে সেই যুবককে হাতে নাতে ধরে ফেলে। সেই যুবক যুবতীকে একটি ঘরের মধ্যে দীর্ঘক্ষণ তালা বন্ধ করে রাখেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ এবং গুণধর সেই যুবককে পুলিশ আটক করে নিয়ে যায়। যুবতীর দাবি, তাদের মধ্যে দীর্ঘ 4 বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক চলাকালীন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারংবার সহবাস করেছে সেই যুবক। এমনকি তার কাছ থেকে কয়েক লক্ষ টাকাও নিয়েছে বলে অভিযোগ। তবে 7 মাস আগে সে রাজ্য সরকারের জেল পুলিশের চাকরি পাওয়ার পর থেকে তাদের সম্পর্ক রাখতে চাইছে না, বিয়ে করতে অস্বীকার করছে। তার দাবি, যুবককে তাকে বিয়ে করতে হবে, না হলে আইনের দ্বারস্থ হবে ওই যুবতী। মানিকচক থানার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই যুবতীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পর্ক আছে তোমাদের? অনেকদিন থেকে ভালোবাসি, আগে থেকে বলছিল যে বিয়ে করবো, এখন বিয়ে করতে পারছি, বলছে করবো। আচ্ছা, কতদিন ধরে সম্পর্ক আছে? 4 বছর। 4 বছর থেকে আছে প্রেমের সম্পর্ক। তোমাদের মধ্যে কি সহবাস হয়েছে, সম্পর্ক হয়েছে? হয়েছে। এখন কি বলছে ছেলেটা? আজকে কি হয়েছে? বিয়ে করবে না? ছেলেটা কি করে? এর বাড়ি এরকম প্রায় আসে। হ্যাঁ, কিসে? জেল পুলিশে। এর বাবা নাই, মাও নাই। তোমার কিন্তু বিয়ে করতে চাইছি না, তুমি কি ওর বিরুদ্ধে থানায় অভিযোগ করবে? তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে? কত টাকা? 2 লাখ টাকা। ঘটনাটা হচ্ছে যে আমাদের মানিকচক মসজিদের সামনে প্রায় ছেলেটা আসা যাওয়া করছে। আমি জিজ্ঞাসা করলাম ছেলেটাকে, মেয়েটাকে, যে ছেলেটা কে আছে? বলছে আমার বাড়ির লোক আছে। আমি জিজ্ঞাসা করলাম কে আছে? তো বলছে আমার বাড়ির লোক আছে। হ্যাঁ, মাঝে সাথে এরকম দেখতে পাচ্ছি প্রায় মোটামুটি 4-5 বছর থেকে এদের সম্পর্ক আছে। তো মাঝখানে নাকি টাকাও নিয়ে গেছে মেয়ের কাছ থেকে, তাই আমি বিয়ে করবো কোনো কাজেও ফেসে গেছিলো, তো 2 লাখ টাকা নিয়ে গেছিলো। আজকে ও 10,000 টাকা দিতে এসে, যে 10,000 টাকা দিব, এর বাড়িতে খাবার নাই, বাবা নাই, মাও নাই, দুজনাই মারা গেছে। এবার দীর্ঘদিন ধরে এদের সম্পর্ক আছে। মেয়েটা কালকে আসার কথা ছিল ছেলেটার, কালকে আসেনি, আজকে এসছে। আজকে সকালে আমি মাংস বিক্রি করছি, ওখান থেকে আমি ছুটে এসে দেখছি না, ঠিকই ওর বাড়িতে ঢুকে আছে। সেটা বলছে আমাকে ফোন করে যে আমি বিয়ে করবো না। ওদের বিয়ে করার মানে কথাবার্তা হওয়া আছে, কিন্তু বিয়ে করতে চাইছে না এখন। কেন বিয়ে করতে চাইছে না? কেন? এখন ওর দাদার বিয়ে হয়নি, বড়টা ভাইয়ের, তাই জন্য বিয়ে করতে চাইছে না। ও বলছে বড়টা দাদার বিয়ে হবে, তারপরে আমি বিয়ে করব। এবার ও এখন চাকরি পেয়ে গেছে জেল পুলিশে। এবার এখন চাকরি পাওয়ার পরে ও বলছে আমি বিয়ে করব না। কিন্তু আমরা সামাজিক হিসাবে আমরা বলতে চাইছি যে মেয়েটার বিয়ে হোক, যেহেতু মেয়ের বাবাও নাই, মাও নাই, এখন ওর আশেপাশে কেউ নাই। আমরা চাইছি ওর রীতিমতো শাস্তি হয়ে বিয়ে হোক, আমরা আর কিছু চাইছি না। আজকে আমি যখন এসি দেখছি মোটর সাইকেল লাগিয়ে আছে। যদি ছেলেটার যদি মনোবৃত্তি যদি ভালো থাকতো, তাহলে ছেলেটা একা আসতো না, সঙ্গে দুজনকে নিয়ে আসতো, টাকা দিত। সে দেখছি যে মোটর সাইকেল বাইরে রেখে লক করে ভিতরে ঢুকে আছে। আমি সারা দিচ্ছি, ভিতর থেকে কেউ কিন্তু কোনো কথা বলছে না। তারপরে আমি গেটে তালা মেরেছি, ওর বাইকে তালা মেরেছি। ছেলেটাকে বলেছি, ছেলেটা বললো আমাকে 5 থেকে 10 মিনিট সময় দাও,
আমি সিঁদুর দিব। আমি বললাম সিঁদুর দাও, না হয় তুমি বিয়ে করো, না হয় তুমি থানায় যাও। ছেলেটা বললো যে আমাকে 5 থেকে 10 মিনিট সময় দাও, তারপরে আমি বিয়ে করে নিব, আমাকে জানাচ্ছি। দেখছি সময় আমাদের অতিক্রম হয়ে গেল। তারপরে আমরা দীর্ঘশ্রীতে ফেলে তারপরে থানা থেকে পুলিশ ডেকে আমরা ওকে পুলিশের হেফাজত করেছি।